আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের ৩ স্থানে হামলায় হতাহত ৬ ঘটনাকে বীরত্বপূর্ণ আখ্যা লেবাননের যোদ্ধাদের। ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি আজ। এই ঘটনার পর সন্দেহভাজন ২ বন্দুকধারীকে হত্যার কথাও জানিয়েছে তেল আবিব। এদিকে ইরানের কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে দেশটির জব্দ করা সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, হরমুজ প্রণালী চালু করতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের ডেডলাইন দিতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে ৩০ দিনের একটি সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির পরমাণু সমঝোতা বা শান্তি আলোচনার অন্যতম মধ্যস্থকারী মজিদ শাকেরি। এবারে জানাবো, রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে $১৭,০০০ ছিনতাই। রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে $১৭,০০০ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৩:০০টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। এবং সর্বশেষ জানাবো, কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষার প্রত্যয় বিজিবি জনতার। অনুগ্রহ করে সীমান্ত অতিক্রম করবেন না বলে ঘোষণা দিয়েছে বিজিবির সদস্যরা। এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে আবার অনেক সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতিকে সুন্দরভাবে দেখভাল করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের কোনো সম্পত্তি অবমুক্ত করা হবে না। সব সময় ইরান যে ধরনের কার্যক্রম আসলে চালিয়েছে সেটি পুরোদমে আমরা যার যার জায়গা থেকে ইরানের এই কার্যক্রমগুলোকে প্রতিহত করব বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মূলত যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধরনের এক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের বিরুদ্ধে যে ধরনের নতুন করে কার্যক্রম শুরু করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটি সারা বিশ্বের বুকে তাদেরকে সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র কিন্তু একটি সন্ত্রাসী আক্রমণ চালিয়ে মূলত সারা বিশ্বের বুকে ইরানকে তারা মূলত এমন এক পর্যায়ে নিয়ে যেতে চায় যেগুলো সারা বিশ্বের বুকেই তারা এই ধরনের কার্যক্রম শুরু করেছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছেন সেটি কোনোভাবেই মেনে নেবে না ইরান। এজন্য ইরানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে এই কার্যক্রমগুলো
দেখভাল করা হচ্ছে এবং আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কখনো কোনো মুসলিম রাষ্ট্রের সঙ্গে এই ধরনের আচরণ করুক সেটি ইরান কখনোই মেনে নেবে না। তাই যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে ইরান মূলত সারা বিশ্বকে জানান দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের দিন শেষ হয়ে গেছে, এখন দিন এসেছে ইরানের এবং ইরান নতুন করে সারা বিশ্বকে তারা সাজিয়ে গুছিয়ে তারপর তারা কার্যক্রম চালাবে। মূলত যুক্তরাষ্ট্র যাতে ভবিষ্যতে কোনোদিনও কোনো এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম যাতে করে না চালাতে পারে সেটাই করা হচ্ছে। আর এরই মধ্য দিয়ে ইরান মূলত নিজেদেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারছে। অতীতে কোনো মুসলিম রাষ্ট্র ইরানের মতো এভাবে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের এই সন্ত্রাসী কার্যক্রমে আসলে অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে এভাবে কোনো দেশই সহায়তা করতে পারেনি। মূলত এ কারণে ইরান এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। ইসরায়েলের 3 স্থানে হামলায় হতাহত 6 ঘটনাকে বীরত্বপূর্ণ বলল ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলের মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে 1 জন নিহত এবং 5 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। আজ 7 জুন এই ঘটনার পর সন্দেহভাজন 2 বন্দুকধারীকে হত্যার তথ্য জানিয়েছে তেল আবিব। তবে পুলিশ সন্দেহভাজন হামলাকারী পরিচয় এখনও প্রকাশ করেনি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখনও ঘটনাস্থলে অবস্থান করছে এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে 35 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। 3টি পৃথক স্থানে হামলা করা হচ্ছে। মধ্য ইসরায়েলের 3টি পৃথক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এলাকাগুলো অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর কালকিলিয়ার কাছাকাছি অবস্থিত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এই হামলার প্রশংসা করলেও হামলার দায় স্বীকার করেনি তারা। মূলত কারা হামলা করেছে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছে না। সবাই শুধু যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পুলিশের সদস্যরা কোনো তথ্য আসলে জানাতে পারেনি। মূলত ধারণা করা হচ্ছে যে এটি আসলে কারা এই ধরনের কার্যক্রমগুলো করেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মূল পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেই বা যারা আক্রমণ করেছে তারা জায়নবাদীদের শত্রু শক্তি, কারণ এরা গাজার কোনো মিত্র শক্তি হতে পারে বলেও এমন তথ্য জানাচ্ছে গাজার সশস্ত্র যোদ্ধারা। তারা জানিয়েছে যে মূলত দখলদারদের যে কোনো মূল্যে শায়েস্তা করাই তাদের মূল লক্ষ্যের জন্য এই ধরনের কার্যক্রম আসলে চালানো হচ্ছে। মতিঝিলে দিনে দুপুরে ব্যবসায়ীকে গুলি করে $17,000 ছিনতাই। রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে $17,000 ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকাল 3টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল তালুকদার জানান, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একই সঙ্গে তার সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে $17,000 ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লোকমান হোসেন হাতের কনুইয়ের নিচে একটি এবং কানের নিচে 2টি গুলি লেগেছে। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে সন্ত্রাসী যেখানেই পালিয়ে যাক না কেন এদেরকে আটক করা হবে এবং এদেরকে ধরে তারপর যথাযথভাবে শাস্তি দেয়া হবে বলে এমন কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূলত বিষয়গুলো সবাই খুবই গুরুত্ব সহকারে দেখছে, এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। তবে আসলে আদতে শেষ পর্যন্ত কি হতে চলেছে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। হরমুজ প্রণালী চালু করতে যুক্তরাষ্ট্রকে 30 দিনের ডেডলাইন দিতে পারে ইরান। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে 30 দিনের একটি সময়সীমার বা ডেডলাইন বেঁধে দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির পরমাণু সমঝোতা বা শান্তি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী মজিদ শাকেরি। সম্প্রতি ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় অংশ নেওয়া এই কূটনৈতিক জানিয়েছেন যে নতুন প্রস্তাব অনুযায়ী
অনুযায়ী তেহরানের ঘোষণা করা উচিত যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষ থেকে সব ধরনের হুমকি প্রত্যাহার করার ৩০ দিন পর কেবল ইরানি ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা সম্ভব। ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় অংশ নেয় কূটনৈতিক আরও জানান যে নতুন প্রস্তাব অনুযায়ী তেহরানের ঘোষণা করা উচিত যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রপক্ষ থেকে সব ধরনের হুমকি প্রত্যাহার করার ৩০ দিন পর কেবল ইরানি ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা সম্ভব। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ করে দেয়। এর জবাবে গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রণালীতে একটি নৌ অবরোধ আরোপ করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে থাকায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মার্কিন প্রশাসন অবশ্য জোর দিয়ে বলছে যে যুদ্ধ শেষে কোনো ধরনের টোল বা শর্ত ছাড়াই হরমুজ প্রণালী বাণিজ্যিক শিপিংয়ের জন্য গুরুত্বপূর্ণ উন্মুক্ত করতে হবে। পক্ষান্তরে ওমানের পাশাপাশি এই প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি বারবার পুনর্ব্যক্ত করে আসছে ইরানি কর্তৃপক্ষ।